দেখো দেখো, বড়গুলো যা করবে ছোটোগুলোকেও তাই করতে হবে। মানে বাবা, বড় দিদি কি ফেসিলিটি পেয়ে যাচ্ছে সেই সব, মানে তার মাথায় সারাক্ষণই যে এটা কি কোনো গেম খেলছে। কিন্তু বড়রা যখন সকালবেলা উঠে পড়তে বসে তখন তার আর কিন্তু ছোটোগুলোর ইচ্ছা করে না ওটা কপি করার জন্য, যে দিদি পড়তে বসে আমি দিদির পাশে বসে একটু ড্রয়িং করি, তা তা না। তখন কিন্তু নিজের সোফায় গিয়ে টিভি দেখতে বসে যাবে। এই যে মেয়ে আমার এখানে হচ্ছে নিজের ওয়েটটা মাপছে। চলে গেছিলাম লুলুতে, হচ্ছে বিকেলবেলায় হচ্ছে আমার হাজব্যান্ড বলছে যে চলো একটু ঘুরে আসি, আমার হাজব্যান্ডেরও কি প্রি ওয়ার্কআউট প্রোটিন শেক টেক কেনার আছে। তা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এখানে তো ওদিকে হচ্ছে আমার হাজব্যান্ড দেখছে কি ফ্লেভার কি হ্যানা ত্যানা কি নেওয়া যায়, কিন্তু এদিকে আমার মেয়ে হচ্ছে প্রথমে এটার মধ্যে চড়তে মেশিন থেকে মানে জিজ্ঞাসা করছে, যে ওর বয়স জিজ্ঞাসা করছে, ওর হাইট জিজ্ঞাসা করছে। সমস্ত ডিটেলস দেওয়ার পর ওর অনেক মানে ডিটেলস বেরিয়ে এসেছে, ওর ওয়েট কত, ওর বিপি কত, সমস্ত কিছু। তারপর এদিকে একটু সিমটার ব্যাপারে, সিমটা বন্ধ করানোর জন্য এসেছি, কিন্তু সিমটা যেহেতু আমার 1 বছর কমপ্লিট হয়নি, যদি এই মুহূর্তে বন্ধ করি তাহলে আমাকে 3 মাসের চার্জ এক্সট্রা দিতে হবে, প্রায় মানে 800 না 900 দিরহাম আমাকে এই মুহূর্তে পেড করতে হবে। আর আমার সেপ্টেম্বর মাসেই হচ্ছে সিমের হচ্ছে অফারটা, মানে এটা এগ্রিমেন্টটা কমপ্লিট হচ্ছে। তা আমি ভাবলাম কেন আমি এখন 900 দিরহাম দিতে যাবো, তার থেকে আর 2-3 মাস। অ্যাকচুয়ালি কি সিমটাতে আগে 190 করে কাটছিল, কিন্তু এখন 265 করে বিল পাঠাচ্ছে সেই জন্য। তারপর খুব জোর খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে যেতে লুলুতে চলে এসেছি, পাশেই লুলু আছে শপিং মল, তাই লুলুতে চলে আসতে দেখছি কি খাবো, সবে জিম করে এসেছি। এইগুলো দেখে তো সত্যি কথা বলে না, একটা জিনিস দেবে একটা মানে ডায়েটের মধ্যে খেতে 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 অটোমেটিক মানে ইচ্ছা ওর করে না যে এইসব মিষ্টি বার্গার বা এইসব খেতে। তা এখানে চিকেন আইটেমই খুঁজছিলাম, কিন্তু সবই কোনটা ফ্রাইড নয় সেটা আমার হাজব্যান্ড খুঁজছে। এগুলো তো সবই ফ্রাইড আইটেম, যেরকম এগুলো কিলো ধরে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আপনার 1200-1300 টাকা করে কিলো। এই যে চিকেনের বিভিন্ন আইটেম, চিকেন মাটন আরও অনেক কিছু আছে। তা আমরা একটু গ্রিল আইটেম অর্ডার দিলাম। গ্রিলটা মোটামুটি তেলটা থাকে না, ওটা জাস্ট অয়েল ব্রাশ করে। এবার বাইরে তো আপনি এত পারফেক্ট পাবেন না। আর এদিকে আরেকজনকে দেখুন, আমি বলছি ভাইকে ধরে রাখতে, সে ভাই কি আর দিদির কাছে থাকে, ছোটোটা এতটা মানে বদমাস। দেখুন কি করছে, ও খালি শুয়ে পড়বে, মানে ওকে ধরলেই শুয়ে পড়বে, ওকে ছেড়ে দিতে হবে, ও পুরো জায়গা ঘুরবে দৌড়াবে। তাই আমি বললাম বাবা ছেড়ে দে, ওকে ছেড়ে দে, যত ধরবে ও চিৎকার করবে। ওই রকমই করছে, দেখেছেন। ও কোনো কিছুতে স্থির হচ্ছে না, মানে দিদি যেহেতু ওই পাশটায় বসেছে সেই জন্য দিদির থেকে একটু দূরে গিয়ে বসবে যাতে ওকে কেউ না ধরতে পারে, আবার পালিয়ে যাচ্ছে ওদিকে। আর এটা হচ্ছে ফুড কাউন্টার কোর্টটা, এটা খুব সুন্দর জায়গাটা। খেয়ে দিয়ে হচ্ছে আমরা আরও একটু শপিং করার বাকি রয়েছে, একটু বাজার হাটই করবো। তা আমি বললাম এক কাজ করি, দেখি বাপ বেটি হাতে হ্যান্ড গ্লাভস পরে নিল, মানে হাতে গন্ধ বেরোবে না, ধোয়া ঠোয়ার ব্যাপার। তা আমিও বললাম তাহলে আমিও একটু করে নিই, হ্যান্ড গ্লাভস পরেই খেয়ে নিই। এটা একদিক দিয়ে সুবিধা, কখন আপনি বাইরে ঠাইরে থাকলে না এইভাবে খেলে সত্যি কথা বলতে হাতে যে একটা স্মেল আসে সেটা। যদিও বা এখানে ফুড কাউন্টারের সামনেই বেসিন রাখা আছে, হ্যান্ড ওয়াশ করারও জায়গা আছে। এই যে দিদি খাইয়ে দেবে, দিদির পাশে বসবে, অথচ দিদির কথা শুনবে না। মানে এইগুলো কিন্তু এইরকমই। আমি তখন বললাম যে একটু নিয়ে নিয়েছি এই গ্রিল চিকেন আইটেম, আর আমার মেয়ে এই চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়েছিল। আমি খুব জোর খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, তারপর হচ্ছে শপিংটা করব। শপিং বলতে টুকটাক একটু বাজার, চিকেনটা আমার ঘরে রাখতেই হয় সব সময়, কারণ আমার হাজব্যান্ড রেগুলারই চিকেন নেয়, মানে শনিবারটা বাদ দিয়ে, শনিবার যেহেতু আমরা ভেজ খাই। তা চিকেন ওনার ভাই হচ্ছে খাবারে হচ্ছে একটু সেদ্ধ চিকেন, একটু দই আর স্যালাড দিয়ে দাও, বাস। এই হচ্ছে ওনার খাবারের, ওনার খাবার কোনো ঝামেলা নেই। তাই একটু খাওয়া দাওয়া করে এবার চলে যাব হচ্ছে শপিং করতে। লুলুতে ভীষণ মানে খুব ফ্রেশ ফ্রেশ জিনিস থাকে, কিন্তু লুলু একটু এক্সপেন্সিভ আদার্স মানে এর থেকে। তো আপনার নেস্টোর থেকে আমার মনে হয় লুলুতে একটু এক্সপেন্সিভ আছে। যাই হোক, আপনাদের কি মনে হয় নেস্টোতে সস্তা না লুলুতে সস্তা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একজন কোনোভাবেই স্থির হচ্ছে না, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আবার বাড়িতে গিয়ে ডিনার বানাতে হবে। তা আমার মেয়ে তো জানি আর খাবে না, এই যে
চিকেনটা নিয়ে নিয়েছি। এখানে পারলে যে অনেক সময় দাম হচ্ছে আপনার যদি চেক করার থাকে, এখানে আপনি স্ক্যান করে নিলেই দামটা দিয়ে দেবে। তা আমি ওইটাই দেখে নিয়েছিলাম, ওখানে লেখা ছিল যদিও বা তবুও ডাউট হচ্ছিলো যে ঠিকই, অনেক সময় না অফারে বলবে যে না এটা না, তা একবার চেক করে নিলাম।